ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই ধরনী ছিল গো মায়ামহীন, এই ধরনী ছিল গো পশু পাখিহীন, যদি না পেত তোমার মায়ারি ডাক, যদি না পেত তোমার মায়ারি ডাক। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবীতে কারো পায়ের তলে জান্নাত নাই, মায়ের পায়ের তলে জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান আবি উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলুন ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন এই পৃথিবীতে তোমার জন্য জান্নাত তোমার মা অথবা বাবা, আবার এই পৃথিবীতে জাহান্নাম তোমার মা অথবা তোমার বাবা। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, এই মা এবং বাবা এই দুইটা আমাদের জন্য জান্নাত, এই দুইটা আমাদের জন্য জাহান্নাম। আমরা যদি এই পিতা মাতাকে খেদমত না করতে পারি, পিতা মাতার আদেশ নিষেধ মানতে না পারি, তাহলে আমরা জাহান্নামী হয়ে যাব নিশ্চিত। সম্মানিত উপস্থিতি, এই পিতা মাতার যদি খেদমত আমরা না করি, পিতা মাতার আদেশ নিষেধ যদি আমরা মেনে না চলি, তাহলে আমাদের যে অবস্থা হবে এটা কিন্তু আমরা কোনোদিন কল্পনাও করি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার সঙ্গে তোমরা শিরিক করো না, আমার সঙ্গে তোমরা অংশী স্থাপন করো না, আমি ছাড়া তোমরা অন্য কাউকে ইলাহ মেনো না। আমি তোমাদের কেবলমাত্র রব, আমি তোমাদেরকে রিজিক দেই, আমি তোমাদেরকে খাদ্য দেই। এই পৃথিবীতে তোমাদের জন্য যাহা কিছু কল্যাণকর আর যাহা কিছু অকল্যাণকর, পৃথিবীতে যা তোমাদের জন্য দরকার, প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় সব কিছু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইতেই তোমাদেরকে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং তোমরা আমার ইবাদত করো। আমার ইবাদত করার পর তোমাদেরকে প্রথম নম্বরে যে কাজটি করার আদেশ আমি আল্লাহ তাআলা দিচ্ছি সেটা হলো বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদত করো। আমার ইবাদত করার পর তোমার পিতামাতার নির্দেশ আদেশ তোমরা মেনে নাও, পিতামাতার খেদমত করো, এটা তোমাদের জন্য ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার আদেশ তিনার নিষেধ মানার পর পিতামাতার আদেশ নিষেধ মানা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। কি করেছেন? পিতামাতার আদেশ নিষেধ মানার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আদেশ নিষেধ মানার পর পিতামাতার আদেশ নিষেধ মানা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই মা এবং বাবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই সম্মানের আসনে, মর্যাদার আসনে বসিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছি। কদা শব্দ, কদা এটা হলো আমর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু
ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবরা আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকাদা রাব্বুকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছি, নির্দেশ দিচ্ছি তোমরা আমার ইবাদত করো। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার আদেশ নিষেধ মেনে নেওয়ার পর তোমার পিতামাতার খেদমত, তোমার পিতামাতার আদেশ নিষেধ তোমাকে মানতে হবে। তাদের সঙ্গে তোমাদের এমন আচরণ করতে হবে যে আচরণে তারা সন্তুষ্ট হয়ে যায়, তাদের দিলটা ঠান্ডা হয়ে যায়, নরম হয়ে যায়। তবে আর একটা কথা, সেটা হলো তাদের সঙ্গে কোনোভাবে তোমরা খারাপ আচরণ করতে পারবা না। উফফি ওয়ালা তানহারহুমা, তাদের সঙ্গে খারাপ রাপ আচরণ করতে পারবে না। শব্দটা বলতে পারবে না। শব্দ খারাপ আচরণ, পিতামাতাকে অহিষ্ণ আচরণ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। কেন? এই পিতামাতা আপনার জন্য, আমার জন্য এই দুনিয়াতে যা করেছে, এই পৃথিবীর অন্য কোনো মানুষ আমার আপনার জন্য তা কোনোদিন করতে পারবে না। কি করেছেন আমাদের পিতা এবং আমাদের মাতা, বিশেষ করে আমাদের মা আমাদের জন্য কি করেছেন, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন উফফি ওয়ালা তানহারহুমা, তোমাদের পিতা মাতার সহিত তোমরা খারাপ আচরণ করতে পারবে না, রাপ আচরণ করতে পারবে না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم রগিমাংফু قال من أدرك والديه عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما ثم لم يدخل الجنة জোরে বলি আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির নাক ধোনায় মলিন হোক, ওই ব্যক্তির নাক ধোনায় মলিন হোক, ওই ব্যক্তির নাক কি ধুলায় মলিন হয়ে যাক। সাহাবা আজমাইন জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যক্তিটিকে, এই দুর্ভাগ্যবান ব্যক্তিটিকে, হতভাগা ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা মান আদরাকা ওয়ালিদাই, যেই ব্যক্তি তার জীবদ্দশায় তার পিতা মাতাকে পেল, ইনদাকাল কিবরা, একজনকে পেল, ইনদাকাল কিবরা আহাদাহুমা আও কিলাহুমা, অথবা একজনকে না পেয়ে দুইজনকে পেয়ে গেল, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, অথচ দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যেতে পারলো না, ওই ব্যক্তি চিরতরে ধ্বংস হয়ে যাক। জোরে বলি নাউজুবিল্লাহ। পিতামাতার যারা দুনিয়াতে পেয়েছি আমরা, একজন অথবা দুইজন, তাদের খেদমত করে তো দুনিয়া থেকে আমরা জান্নাত না পেতে পারি, জান্নাতের সার্টিফিকেট না নিতে পারি, এর চাইতে হতভাগা, কপাল পোড়া, দুর্ভাগা আর কেউ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা এবং বাবা এই দুইটাকে আমাদের জন্য রহমত এবং করুণা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারিমে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। জোরে বলি আল্লাহু আকবার। ওয়াসাইনাল ইনসান, আমি মানুষকে আদেশ করেছি, নির্দেশ দিয়েছি, বিল ওয়ালিদাইহি, তোমার পিতামাতার সহিত ইহসান, ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। এমন আচরণ তুমি তোমার পিতামাতার সঙ্গে করবে, পৃথিবীর কোনো মানুষের সঙ্গে এরকম উত্তম আচরণ তুমি করতে পারবা না। এই পৃথিবীতে যত ভালো আচরণ আছে, যত ভালো আচরণ আছে, সবচাইতে ভালো আচরণ, সবচাইতে বেশি ভালোবাসা পিতামাতাকে দিতে হবে। পিতামাতা ছাড়া অন্য কাউকে এত ভালোবাসা, মায়া মহব্বত দেখানো যাবে না। আল্লাহর হাবিব
জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে একজন সাহাবা এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলুন ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহাক্কু ওয়ালিদাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহাক্কু ওয়ালিদাইহি আলা ওয়ালাদিহিমা ক্বালা হুমা জান্নাতুকা হুমা নারুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে সবচাইতে বেশি উত্তম আচরণ পাওয়ার হকদার কে? হাদিসটা আবু হুরায়রা হতে বর্ণিত। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কিলা রাজুলিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। আমার কাছে উত্তম আচরণ পাওয়ার সবচেয়ে বেশি অগ্রাধিকার কার? ভালোবাসা, মহব্বত, উত্তম আচরণ পাওয়ার হকদার কে? আল্লাহ রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, এর পর কে? আল্লাহ রাসূল বললেন, তোমার মা। ক্বালা সুম্মা মান, এর পর কে? আল্লাহ রাসূল বললেন, তোমার মা। এরপর আবার জিজ্ঞেস করলেন, ক্বালা সুম্মা মান, এর পর কে? আল্লাহ রাসূল বললেন তৃতীয়বারের মতো, ক্বালা উম্মুকা, তোমার মা। চতুর্থবারের বেলায় যখন সাহাবা জিজ্ঞেস করলেন তারপর কে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা আবুকা, তোমার পিতা। তোমার পিতা। জোরে বলি আল্লাহু আকবার। মায়ের কথা কয়বার? মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। আমার কাছে সবচাইতে বেশি ভালোবাসা, বেশি সম্মান, মর্যাদা পাওয়ার হকদার বেশি কে? আমার মা না আমার পিতা না অন্য কেউ? আল্লাহ রাসূল বললেন, ক্বালা উম্মুকা, ক্বালা উম্মুকা, ক্বালা উম্মুকা, তোমার মা, তোমার মা, তোমার মা। এরপর বললেন তোমার পিতা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কথা তিনবার বললেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আয়াত নাযিল করে এর ব্যাখ্যা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। জোরে বলি আল্লাহু আকবার। সূরা লোকমান 14 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার মা এই পৃথিবীতে তোমাকে আনার জন্য তিনটি কষ্ট বেশি করেছে, অতিরিক্ত কষ্ট। সেটা হলো হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে 10 মাস 10 দিন। ওয়াহানান আলা ওয়াহানিউ, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে 10 মাস 10 দিন। অফিসালুহু ফি আমাইনি, এরপরে তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পরে পৃথিবীতে ভূমিষ্ঠ করেছে, প্রসব যন্ত্রণা সহ্য করেছে। এরপরে তোমার মা তোমাকে জন্ম দেওয়ার পরে পরপর 2টি বছর তোমাকে বুকের দুধ পান করাইছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আরেক জায়গায় বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়াদআতুহু কুরহা ওয়া হামালুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন, ও আমার বান্দা, তোমার মায়ের সঙ্গে সবচেয়ে বেশি ভালো আচরণ করবে। কেন তুমি জানো? তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে। তোমার মাই কেবলমাত্র একজন মানুষ, এই পৃথিবীতে তোমাকে দুনিয়ায় আনার জন্য 1 বালতি রক্ত এই দুনিয়ার জমিনে ঢেলে দিয়েছে। তোমার মাই কেবল এমন একটা মাত্র ব্যক্তি, যে ব্যক্তি জন্মের পর তোমাকে 2টি বছর তোমাকে দুধ দান করেছে। জোরে আল্লাহু আকবার। এই কারণে আমার আপনার মাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, যে অতিরিক্ত 3টি কষ্ট আমার আপনার মা সহ্য করেছে, এই কষ্টটা অন্য কেউ স্বীকার করে নাই। সম্মানিত উপস্থিতি, আমার আপনার মা যখন আমাকে আপনাকে এই পৃথিবীতে ভূমিষ্ঠ করেছে, এই পৃথিবীতে যখন আমার আপনার মা নিয়ে আসে এই পৃথিবীতে, তখন আমার আপনার মা যে কষ্টটা স্বীকার করেছে, আমার আপনার মা এই পৃথিবীতে আমাকে আপনাকে যখন এনেছে তখন একবার মায়ের গলা ধরে কাঁদে, বাবার গলা ধরে কাঁদে,
একবার শাশুড়ির গলা ধরে কেঁদেছে, একবার শ্বশুরের গলা ধরে কেঁদেছে, একবার স্বামীর গলা ধরে কেঁদেছে। বারবার তাদেরকে বলেছে, ও আমার মা, ও আমার বাবা, ও আমার শ্বশুর, ও আমার শাশুড়ি, ও আমার প্রাণের প্রিয় স্বামী, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দেবে। এই বাচ্চা হওয়ার সময় আমি তো এই দুনিয়া থেকে চলে যেতে পারি, এই দুনিয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিয়ে নিতে পারে, সুতরাং মেহেরবানি করে আমি মারা যেতে পারি। সুতরাং আমি যদি মারা যাই, আমার কলেজার টুকরা সন্তান যদি দুনিয়ায় জীবিত থাকে, তাহলে আমার এই কলেজার টুকরা সন্তানকে তোমরা ভালোভাবে দেখে রেখো। আল্লাহু আকবার বলেন। আমার আপনার মা আমাকে আপনাকে দুনিয়া আনার জন্য যে কষ্ট তিনি স্বীকার করেছেন, এটা পৃথিবীর অন্য কেউ সহ্য করে নাই। সম্মানিত উপস্থিতি, একজন মা মাতৃত্বকালীন সময়, বিশেষ করে যখন প্রসব বেদনা তার ওঠে, তখন তিনি যে কষ্টটা সহ্য করেছেন শুনলে আশ্চর্য হয়ে যাবেন। বিজ্ঞানের প্রমাণ করেছে একজন সাধারণ মানুষ যে কষ্ট সহ্য করতে পারবে না, যখন এই কষ্ট সাধারণ মানুষের হবে, বিশেষ করে 40 ইউনিট শক্তি, 40 ইউনিট ব্যথা যদি, পেন যদি কোন সাধারণ মানুষ, সেটা মহিলা হোক অথবা পুরুষ হোক, যদি এটা তার শরীরে অনুভব করে, ওই মা হয়তোবা সেন্সলেস হয়ে যাবে, না হলে ডেথ হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। অথচ আমার আপনার মা যখন আমাকে আপনাকে দুনিয়ায় নিয়ে আসে, তখন আমার আপনার মা 57 ইউনিট ব্যথা পেন অনুভব করেছে। 57 ইউনিট পেন ব্যথাকে বিজ্ঞানীরা প্রমাণ করেছে। একটা মানুষ অ্যাক্সিডেন্ট হওয়ার পর 20টা হাড্ডি একসঙ্গে ভেঙে গেলে যে ব্যথা অনুভব হয়, আমার আপনার মা আমাকে আপনাকে জন্ম দিতে গিয়ে এই 20টি হাড্ডি একসঙ্গে ভেঙে যাওয়ার যে কষ্ট যন্ত্রণা, এটা ভোগ করেছে। জোরে বলি আল্লাহু আকবার। এই মায়ের মতো কেউ আপন কি আছে? নাই। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই ধরনী ছিল গো মায়ামহীন, এই ধরনী ছিল গো পশু পাখিহীন, যদি না পেত তোমার মায়ারি ডাক, যদি না পেত তোমার মায়ারি ডাক। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবীতে কারো পায়ের তলে জান্নাত নাই, মায়ের পায়ের তলে জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান আবি উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলুন ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, এই পৃথিবীতে তোমার জন্য জান্নাত তোমার মা অথবা বাবা, আবার এই পৃথিবীতে জাহান্নাম তোমার মা অথবা তোমার বাবা। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, এই মা এবং বাবা, এই দুইটাই আমাদের জন্য জান্নাত, এই দুইটা আমাদের জন্য জাহান্নাম। আমরা যদি এই পিতা মাতাকে খেদমত না করতে পারি, পিতা মাতার আদেশ নিষেধ মানতে না পারি, তাহলে আমরা জাহান্নামী হয়ে যাব নিশ্চিত। সম্মানিত উপস্থিতি, এই পিতা মাতার যদি খেদমত আমরা না করি, পিতা মাতার আদেশ নিষেধ যদি আমরা মেনে না চলি, তাহলে আমাদের যে অবস্থা হবে, এটা কিন্তু আমরা কোনোদিন কল্পনাও করি নাই।